তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, তো আজকে আমি একটু ঘুরতে বেরিয়ে পড়লাম দুই মেয়েকে নিয়ে, আর আমার হাজবেন্ডও আছে, আরো দুজন আছে তারা। চা খেতে নামা হয়েছে। জায়গাটা কি জায়গা? এই জায়গাটার নাম কি? মানে জায়গার নাম বলতে পারছি না। আমরা একটু চা ব্রেকফাস্ট করতে নেমেছি। অনেকটা জার্নির পর দুপুর 2:30-3টে নাগাদ আমরা লাঞ্চ করতে নেমে পড়লাম। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম আমরা ভেজ থালি, কারণ তারাপীঠে পৌঁছে সেই দিনই আমাদের পুজো দেওয়ার উদ্দেশ্য ছিল। কিছুটা রাস্তা অতিক্রম করার পর আমরা বামাখ্যাপা জন্মস্থানে নামলাম। তো এখানে কতগুলো ছোট ছোট মন্দির ছিল, সেগুলো আমরা দর্শন করলাম। তো আমরা পুজো দেওয়ার জন্য ডালা এখান থেকে কিনে নিলাম। ভিতরে ফোন নেওয়া অ্যালাউড ছিল না, সেই কারণে আমরা ফোন নিয়ে ঢুকতে পারিনি, ফোন বাইরে জমা করে যেতে হয়েছে। পুজো দেওয়ার পর আমরা রাতের ডিনারটা সেরে ফেললাম। পরের দিন সকাল সকাল চা খেয়েই রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি এখন বোলপুরের উদ্দেশ্যে। গাড়িতে আছি, ব্রেকফাস্ট করা হয়। আমরা এখন সোনাঝুরির অনেকটা কাছাকাছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চা খাওয়া হয়েছে। টিফিনটা খেয়ে সোনাঝুরি হাটে যাবো, এই শাড়ি কেনাকাটা করবো, করে তারপর আমরা হোটেলে ঢুকবো। এসে সোনাঝুরি হাটে ঢুকবো। গাড়ি এখানে পার্কিং হলো। অন্য সময় আসলে হয়তো আমরা সামনে যেতে পারতাম গাড়ি নিয়ে, তো এই সময়টা ভিড় বলে, পৌষ মেলা তোমরা তো জানোই, গাড়ি ঢোকেনি, এখানে পার্কিং করলাম। এখন যাচ্ছি সোনাঝুরি হাটে শাড়ি কিনতে। সোনাঝুরি হাটে ঢুকে কিছু শাড়ি আর ব্লাউজ কিনলাম। পোড়ামাটির গয়নাগুলো এতটাই সুন্দরভাবে বানানো যে দুটো কিনে নিলাম। আমরা রিসর্টে পৌঁছালাম দুপুর 2টোর সময়, তাই লাঞ্চটা সেরে নিলাম। তারপর একটু পুলে নামলাম। এবার আমরা খেয়ে নিচ্ছি, দেরি হয়ে গেছে, খেয়ে আমরা পুলে তো আগে লাঞ্চটা করি, অনেকই বেলা হয়ে গেছে। রিসর্টের একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল, তো সেখানে খাওয়ার খুবই সুন্দর ছিল, বাট একটু কস্টলি ছিল। খাওয়ার কিন্তু দারুণ অসাধারণ ছিল। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম ফটোশুটের জন্য। সেদিন সন্ধ্যাবেলা খুব ঠান্ডা পড়েছিল, তাই বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট হলো, আর তার সাথে চলে আসলো কফি আর চিকেন বারবিকিউ। তো সন্ধ্যাটা বেশ জমেই গেল। রাতে ডিনারটাও আমরা সেরে ফেললাম, আর সকালবেলা উঠে একটু শাড়ি পরে শান্তিনিকেতনটা ঘুরতে বেরিয়ে পড়লাম।
তো আমরা এখন সুরুল রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। গাড়িতে যখন উঠছিলাম তখন ভিডিও করতে তাড়াহুড়োতে ভুলে গেছিলাম, ও ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। সামনেটা দেখিয়ে দিই একটু। আমরা এখন বিশ্বভারতীতে এসে নামলাম সবে, কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে এখানে ভিডিও করা অ্যালাউড না। তো যদি করতে দেয় তো তোমাদেরকে দেখাতে পারবো, না করতে দিলে আমি আর হয়তো দেখাতে পারবো না। আসছেন আপনারা শান্তিনিকেতন দেখার জন্য। সামনে দেখুন সাদা রঙের একটা পালকির বেদি আছে, দেখতে পাচ্ছেন? পালকির বেদিটা মাঝখানে একটা গাছ আছে, সে গাছটা হচ্ছে ছাতিম গাছ। সেই ছাতিম গাছ কেন্দ্র করে নামকরণ হয়েছিল ছাতিমতলা। 1862 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে আসার আগে উনি কলকাতা থেকে উনি ভবনে বেরিয়েছিলেন, অনেক জায়গায় উনি আশ্রয় নিয়েছিলেন, কোনো শান্তি উনি কোন জায়গায় পায়নি। এরকম করতে করতে উনি তারাপীঠে একটা মিউজিক আছে, তারপরে বলে ফিলারটার কোনো বৈশিষ্ট্য নেই, যন্ত্রের কোনো কাজ নেই। টোটো করে আমরা বিশ্বভারতী পুরোটা ঘোরার পর ব্রেকফাস্ট সেরে নিলাম। আর ব্রেকফাস্ট সেরেই যখন আমরা রিসর্টের দিকে যাচ্ছিলাম তখনই দেখা হয়ে গেল এদের সাথে। ওই পাড়া শাশুড়িরা বৌমা চিনে না, ড্যাং 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 বাবা খেপিয়ে। 12টা বাজে, আমরা চেক আউট করে দিচ্ছি, চেক আউটের সময় হয়ে গেছে। সকালে ঘুরে ঘাড়ে এসে এখন রুম চেক আউট হচ্ছে, স্নান টান করে নিলাম, তো রুম ছেড়ে দিতে হবে। চলো টাটা বাই। রাস্তাতেই লাঞ্চ করা হবে, তো পরে দেখা হচ্ছে, টাটা। তো পৌষ মেলার দিকে যাচ্ছি, গাড়ি আমরা পার্কিং করে হাঁটছি, অনেকটা হেঁটেই যেতে হবে। পার্কিং হচ্ছে 200 টাকা করে। তো মেলায় গিয়ে ভিডিও ক্লিপ তোমাদের দিচ্ছি। মেলায় ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেল। আমরা কোথাও ভাত এখানে পাইনি, তো একটা স্টল ছিল সেখানে ঢুকে আমরা চাউমিনই খেয়ে নিলাম। তবে সত্যি বলতে চাউমিনটা কিন্তু অতটা স্বাদের ছিল না। খেয়ে দিয়ে বেরোনোর সময় আমরা দেখলাম পিঠের স্টল, আর সেখান থেকেই নানান ধরনের পিঠে আমরা টেস্ট করলাম। বাড়ি ফেরার পথে আমরা শক্তিগড়ে নামলাম, আর সেখান থেকে নিয়ে নিলাম শক্তিগড়ের ল্যাংচা। এইভাবেই জার্নিটা কাটলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।